জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে, জয় জগন্নাথ। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে 24টি একাদশী পালন করা হয়। প্রতিটি একাদশীরই আলাদা আলাদা মাহাত্ম্য ও গুরুত্ব রয়েছে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন যে এই আষাঢ় মাসের রথযাত্রার আগে যে যোগিনী একাদশী আসে, সেই একাদশীকে শাস্ত্রে অত্যন্তই পবিত্র এবং ফলদায়ক বলা হয়েছে। শাস্ত্র বলছে যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই যোগিনী একাদশী ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী ও জগন্নাথ দেবের অত্যন্তই প্রিয়। কারণ এই মাসকে স্বয়ং প্রভু জগন্নাথ দেবকে অর্পণ করা হয়। ফলে এই একাদশীর দিন কিন্তু বন্ধুরা, আমাদের সামান্য কিছু কার্যে বহু মানুষের ভাগ্য পাল্টে যায়। তাদের ওপর এসে পড়ে স্বয়ং প্রভু জগন্নাথ দেব এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা। কারণ এই একাদশী কিন্তু বন্ধুরা কোনো সাধারণ একাদশী নয়, প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার আগের একাদশী। ফলে শাস্ত্র বলছে যে এই রথযাত্রার আগের এই একাদশী যারা ভক্তিভাবে পালন করে বা এই দিনে সামান্য কিছু নিয়ম যারা মেনে চলেন, তাদের ওপর প্রভু জগন্নাথ দেব এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা পড়ে। তাদের বড় বড় দুর্ভাগ্য, দারিদ্রতা, রোগ ব্যাধি, অশান্তি, সংসারে মনোমালিন্য, চাকরি বা ব্যবসায় বাধা, এরকম নানা সমস্যা নাশ হয়ে যায়। কারণ বন্ধুরা, এই একাদশীতে এই নিয়মগুলো মানলে, সকালে উঠে এই শব্দটি বললে বা এই ফুলটি এই দিনে গৃহে আনলে বা এই দিনে বালিশের তলায় এই সামান্য জিনিসটি রেখে দিলে বা ঘর মোছার জলে এই জিনিসটি যারা এই দিনে মিশিয়ে দেয়, তাদের বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় হয়, মা লক্ষ্মীর শ্রী চরণ পড়ে। ফলে তাদের সকল দুঃখ দারিদ্রতা মা হরণ করে নেন, যা নিজে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছেন যে অনেক ব্রতের মধ্যে এই একাদশী ব্রত যারা ভক্তি ভরে পালন করে, এই দিনে ব্রত উপবাস, জপ, পুজো অর্চনা, পুজো পাঠ, ভগবানের নাম বা কিছু সামান্য নিয়ম পালন করে, তাদের বহু জন্মের পাপ, দুঃখ দারিদ্রতা আমি হরণ করে নিই। কারণ এই একাদশী পালন করলে ভগবান রাধা কৃষ্ণের কৃপা প্রাপ্তি হয়, দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হয়, জীবনের বাধা বিপত্তি দূর হয়, পাপ ক্ষয় হয়, আত্মশুদ্ধি প্রাপ্তি হয়, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি লাভ হয়। এছাড়া জন্ম মৃত্যুর চক্র থেকেও ভগবানের কৃপায় মোক্ষ লাভ হয়। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা, আপনারা এই দিনে এই সামান্য নিয়মগুলো মেনে চলবেন। যা শুরু হচ্ছে বন্ধুরা আগামী 10ই জুলাই, 25শে আষাঢ় শুক্রবার দিন সকাল 8টা 16 থেকে পরের দিন 11ই জুলাই 26শে আষাঢ় শনিবার দিন ভোর 5টা 22 পর্যন্ত। তাই উদয়াতিথি অনুসারে আগামী 11ই জুলাই শনিবার দিনই ব্রহ্ম মুহূর্ত পাওয়ার জন্য এই দিনেই বন্ধুরা পালিত হবে 2026 সালের যোগিনী একাদশী। এবং পারণে শুভ সময় হচ্ছে পরের দিন 12ই জুলাই রবিবার দিন সকাল 5টা থেকে সকাল 9টা 28 মধ্যে, এবং বাংলাদেশের সময় অনুসারে সকাল 5টা 19 থেকে সকাল 9টা 48 মধ্যে। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা, আপনারা এই 11ই জুলাই শনিবার দিনই এই একাদশী আপনারা পালন করবেন। এতে বহু গুণ কিন্তু বন্ধুরা আপনারা ফল প্রাপ্ত করবেন। কারণ শাস্ত্র বলছে যে এই দিনে বহু মানুষের কিন্তু ভাগ্য পাল্টে যায়। এছাড়া শাস্ত্র বলছে বন্ধুরা যে এই দিনে ভক্তি ভরে বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণকে স্মরণ করলে বা এই দিনে একাদশী পালন করলে বা তাদের পুজো অর্চনা ভক্তি ভরে বাড়িতে দিলে বাড়ির জন্য বন্ধুরা তো শুভ হয়। এছাড়া সেই ব্যক্তি নতুন বছরে সর্বকাজে সফল হয়। মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কৃপায় তাদের নতুন বছরে বাড়িতে অর্থ, সুখ, শান্তি, সৌভাগ্যে ভরে ওঠে। এছাড়া এই দিনে সকালে ঘুম থেকে উঠে যারা এই শব্দটি বলে নতুন বছরে তারা কি চায় তা মাকে জানায়, তো সেই ব্যক্তির মনোবাসনা মা লক্ষ্মীর কৃপায় অবশ্যই পূর্ণ হয়ে যায়। এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা যে এই দিনে যারা
এই সামান্য একটি ফুল বা ফলটি পায়, তারাই নতুন বছরে হয় ধনবান এবং ভাগ্যশালী। তাদের সকল দুঃখ দারিদ্রতা ভগবান হরণ করে নেন। বন্ধুরা, প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে বলুন এই মন্ত্রটি 3 বার। এতে বন্ধুরা সর্ব কাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে সুখ শান্তি অর্থে ভরে উঠবে। কারণ বন্ধুরা, প্রত্যেকেরই আমাদের জীবনে অর্থ প্রয়োজন। সংসার চালাতে, সন্তানের দেখাশোনার জন্য, মা বাবার খুশির জন্য অর্থ প্রয়োজনই। কারণ বন্ধুরা, এই কলিযুগে অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না। তাই আজ আমি আপনাদের জানাবো যে সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে এই 3টি কথা যদি আপনারা বলতে পারেন, তো মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি এসে আপনাদের বাড়িতে পড়বে। কারণ বন্ধুরা, দেখবেন যে কিছু মানুষের জীবনে যতই পরিশ্রম করুক না কেন, কিছুতেই আয় উন্নতি তারা দেখে না। পরিবারের ঝগড়া ঝামেলা, অশান্তি, মনোমালিন্য এগুলো লেগেই থাকে। তাই যদি বন্ধুরা আপনাদের জীবনে কিছুতেই আপনারা সৌভাগ্যের মুখ দেখছেন না, তো ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয়। বন্ধুরা, প্রত্যেক দিন আমরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী এবং বিভিন্ন দেবদেবীর আমরা পুজো আরাধনা করি, যাতে আমাদের বাড়িতে কোনো রকম দুর্যোগ না আসে এবং বাকি দিনগুলো আমরা যাতে সৌভাগ্যে কাটাই, তাই তো? তাই যদি বন্ধুরা আপনারা কর্ম করছেন কিন্তু ঠিক মতন আপনাদের ইনকাম হচ্ছে না, বা ইনকাম করা টাকা আপনাদের হাতে থাকছে না, কিছু না কিছু ভাবে ঠিক তা বাইরে বেরিয়ে যাচ্ছে, চারিদিকে ঋণ ধার দেনায় আপনারা জড়িয়ে যাচ্ছেন, তো এর মানে বন্ধুরা কিন্তু আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হচ্ছে না। বাড়িতে কোনো ভুলে বা কোনো দোষের জন্য আপনাদের বাড়িতে মা লক্ষ্মী পা রাখছেন না। এর কারণ বন্ধুরা, আমরা যত আধুনিক হচ্ছি ততই কিন্তু আমরা ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি। বাড়িতে ঠিক মতন আমরা নিয়ম কানুন মানি না, আর তার ফলে বন্ধুরা আমরা বিভিন্ন রকমের সমস্যায় জড়িয়ে পড়ছি। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের যে কাজটি করতে বলবো তার সাথে অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন। নইলে যতই পুজো অর্চনা বন্ধুরা আপনারা বাড়িতে করুন না কেন, মা লক্ষ্মীর কখনোই কিন্তু আপনাদের ওপর কৃপা হবে না। কারণ বন্ধুরা, মা লক্ষ্মী এমন বাড়িতে কখনো প্রবেশ করেন না। তাই ভিডিওটি বন্ধুরা আপনারা পুরো দেখুন, আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বন্ধুরা, শাস্ত্রের অনুসার সকাল ও সন্ধ্যেকে সব থেকে গুরুত্বপূর্ণ মানা হয়েছে। তাই এই 2 সময় আমাদের বাড়িতে পুজো অর্চনায় আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয়, দেবদেবীরা প্রসন্ন হন। তাই সকালে ঘুম থেকে উঠে কিছু কার্যে আমাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন যে যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয়। যেমন যেই বাড়িতে মানুষেরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং সকালে স্নান করে নেয়, স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায়, ভগবানের সামনে ধূপ ধুনো ধরায়, ভগবানের মন্ত্র জপ করে, তুলসী মঞ্চে জল অভিষেক করে, সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয়। তাই বন্ধুরা, আপনারা সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি 1 টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন, বিশেষ করে কোনো বৃহস্পতিবার দিন বা কোনো শুভ দিন। আর তা হচ্ছে বন্ধুরা, ওম শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি এহি সর্ব সৌভাগ্যম দেহি মে সহা। বন্ধুরা, এইভাবেই আপনারা 3 বার এই মন্ত্রটি পাঠ করে তারপর সেই টাকাটিকে আপনারা মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন। দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে কেমন সৌভাগ্যের আগমন হয়েছে। আপনাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জানি যে কোন ভুলগুলো আমরা অজান্তেই করার জন্য আমাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় না। নাম্বার 1, ঝাঁটায় পা দেওয়া। বন্ধুরা, যে বাড়ির মহিলারা ঝাঁটায় পা ঠাকায় বা পা দিয়ে ঠোকর মারে, সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না। সে বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগে থাকে। কারণ বন্ধুরা, মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয়। ঝাড়ু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে বার করে দেয়। নাম্বার 2, পা দিয়ে দরজা খোলা।
বন্ধুরা, যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে, সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনো বাস করেন না। তাই বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তো আজই তা বন্ধ করে দিন। নাম্বার 3, দরজার সামনে বসেই খাবার খাওয়া। বন্ধুরা, যদি আপনাদের কোনো মহিলারা দরজার সামনে বসেই খাবার খায় তো বন্ধুরা, এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে। কারণ হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মানা হয়। নাম্বার 4, সন্ধেবেলায় ঘর ঝাড়ু দেওয়া। বন্ধুরা, যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধেবেলা বা রাতের বেলায় ঘর ঝাড় দেয়, সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দরিদ্রতা আসবেই বা সুখ শান্তি সেই বাড়িতে থাকবে না। কারণ যেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন, সেই সময় যদি আমরা বাড়িতে ঝাড় দিই তো কখনোই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না। তাই বন্ধুরা, এই ভুল কিন্তু আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না। নাম্বার 5, বন্ধুরা, অনেক মহিলারা কি করে, রাতে খাওয়া দাওয়ার পর একটু বাসন কোসনি গ্যাসের উপর রেখে চলে যায়। এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না। নাম্বার 6, বেশি বেলা করে ঘুম থেকে ওঠা। বন্ধুরা, দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা। তাই বাড়িতে পুরুষ হোক বা স্ত্রী, যারা বেলা করে ঘুম থেকে ওঠে তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা কোনো রকম শুভ প্রভাব খুবই কম পড়ে। বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে, ইটোকাটা পরিষ্কার করে, এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য, স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা উচিত। কারণ বন্ধুরা, বলাই হয় যে সংসার সুখী হয় রমণীর গুণে। নাম্বার 7, এছাড়া বন্ধুরা, যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয়, যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই, স্ত্রীদের গায়ে হাত তোলা হয়, তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না। তাই স্ত্রী পুরুষ যদি দুজনের দায়িত্ব সঠিকভাবে পালন করে তো বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয়, সে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে। এছাড়া শাস্ত্র বলছে বন্ধুরা যে এই দিনে ভক্তি ভরে বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণকে স্মরণ করলে বা এই দিনে একাদশী পালন করলে বা তাদের পুজো অর্চনা ভক্তি ভরে বাড়িতে দিলে বাড়ির জন্য বন্ধুরা তো শুভ হয়। এছাড়া সেই ব্যক্তি নতুন বছরে সর্বকাজে সফল হয়। মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কৃপায় তাদের নতুন বছরে বাড়িতে অর্থ সুখ শান্তি সৌভাগ্যে ভরে ওঠে। এছাড়া এই দিনে সকালে ঘুম থেকে উঠে যারা এই শব্দটি বলে নতুন বছরে তারা কি চায় তা মাকে জানায়, তো সেই ব্যক্তির মনোবাসনা মা লক্ষ্মীর কৃপায় অবশ্যই পূর্ণ হয়ে যায়। এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা যে এই দিনে যারা এই সামান্য একটি ফুল বা ফলটি পায় তারাই নতুন বছরে হয় ধনবান এবং ভাগ্যশালী। তাদের সকল দুঃখ দারিদ্রতা ভগবান হরণ করে নেন। তাই এই দিনে বন্ধুরা আপনারা স্নান করে বা সন্ধেবেলায় ভগবান রাধা কৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণের চরণে কিন্তু আপনারা এই জিনিসটি অর্পণ করে আপনাদের মনের ইচ্ছা বলতে একদম ভুলবেন না। কারণ বন্ধুরা এই দিনে এই জিনিসটি ভগবানকে অর্পণ করলে ভগবান ভক্তের প্রতি চিরঋণী হয়ে যায়। এবং এই জিনিসটি অর্পণ করার সময় যদি আপনারা এই মন্ত্রটি বলতে পারেন তো বন্ধুরা এতে আপনাদের সকল মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। কারণ বন্ধুরা এই দিনেই মন্ত্রটি বলায় তার সাথে তার পূর্বপুরুষদেরও পাপের নাশ হয়ে যায়, ফলে তারা নরক বা প্রেত যোনি থেকেও মুক্ত হয়ে যায়। তাই বন্ধুরা আপনাদের আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে পিতৃদোষ কি। তাই এই কার্যগুলো যদি বন্ধুরা আপনারা কালকের দিনে করতে পারেন তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাদের পিতৃদোষের সাথে সাথে দুর্ভাগ্যেরও নাশ হয়ে যাবে। তাই সুযোগ কিন্তু বন্ধুরা আপনারা একদমই হাতছাড়া করবেন না। এই সামান্য কাজ বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্যের নাশ তো করবেই এবং সৌভাগ্যের আগমন করবে। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, বন্ধুরা এই দিনে যেহেতু আমিষ খাবার কাউকে গ্রহণ করতে নেই,
তাই এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই খাবারগুলো কাউকে ভুলেও খাবেন না, এবং কারোর কাছ থেকে খাবারগুলো একদমই নেবেন না। মানে অনেক সময় কি হয় বন্ধুরা, আমাদের রান্না করা খাবার আমাদের প্রতিবেশী বা আত্মীয়দের আমরা দিই, কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা কাউকে আমিষ জাতীয় খাবার একদমই দেবেন না এবং কারোর কাছ থেকেও নেবেন না। যদি দিতেই হয় আপনারা এই দিনে ভগবানের ছবি, মূর্তি, পুজো সামগ্রী বা শ্রীমদ্ ভগবদ গীতা বা ভগবানের কোনো বাণী বা উপদেশ আপনারা এই দিন কাউকে দিন, বা একাদশীর কোনো ভিডিও আপনারা যদি শেয়ার করতে পারেন তাহলে তো খুবই ভালো। তাই পারলে বন্ধুরা আপনারা এই দিনে আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। এতে বন্ধুরা আপনাদের পুণ্যের সাথে তাদেরও পুণ্য বাড়বে। কারণ বন্ধুরা একাদশীর কথা কানে শ্রবণ করা মাত্রই মানুষের বহু গুণ পাপের নাশ হয়ে যায়। নাম্বার 2, বন্ধুরা এই দিনে যদি আপনারা পারেন তো ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর নাম বেশি করে স্মরণ করুন, তার লীলা শ্রবণ করুন, গীতা পাঠ করুন। কারো মনে এই দিনে আপনারা দুঃখ দেবেন না। মা বাবাকে সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা তাদের প্রণাম করে তাদের আশীর্বাদ নিন। বাড়ির ছোটদের আপনারা কৃষ্ণ নাম শোনান। বাড়িতে সেই দিন বেশি করে ভগবানের গান চালান। বাড়িকে মন্দির করে তুলুন। দেখবেন আপনাদের বাড়িতে কেমন সুখ শান্তি আবার ফিরে এসেছে। নাম্বার 3, বন্ধুরা 4টি জিনিস যদি আপনারা ভগবানকে এই দিনে অর্পণ না করেন তো বন্ধুরা একাদশীর পুজো বা ব্রত কিন্তু একদমই অসম্পূর্ণ থেকে যায়। আর তা হচ্ছে বন্ধুরা তুলসী পত্র, তুলসী মঞ্জুরি, মাখন ও সাদা ফুল। কারণ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই 4টি জিনিস অত্যন্তই প্রিয়, এবং পারলে বন্ধুরা আপনারা এই দিনে ভগবানকে পদ্মফুল, শসা ও নারকেল অবশ্যই নিবেদন করুন। কারণ বন্ধুরা এই দিনে সামান্য জিনিসে ভগবান অত্যন্তই প্রসন্ন হন। এবং এই দিনে বন্ধুরা আপনারা সামান্য তুলসী মঞ্জুরি ভগবানকে দিয়ে এই মন্ত্রটি যদি আপনারা বলতে পারেন তো আপনাদের সকল দুর্ভাগ্যের নাশ তো হবেই, এবং আপনাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়ে যাবে। আর তা হচ্ছে বন্ধুরা ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা এইভাবেই আপনারা এই মন্ত্রটিকে 3 বার, 11 বার, 51 বার বা 108 বার জপ করবেন। কিন্তু জপ করার সাথে বন্ধুরা আপনারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যে এই দিনে কারোর কিন্তু ভুলও নিন্দা করবেন না। কারণ নিন্দা বন্ধুরা এমন একটি বাজে স্বভাব, এতে মানুষের জীবন থেকে সকল পুণ্য পুজো ফল নষ্ট করে দেয়। তাই এই ভুল কিন্তু বন্ধুরা আপনারা একদমই করবেন না। বন্ধুরা আপনারা কি জানেন যে যাদের বাড়ি ঠাকুর ঘরে এই একটি জিনিস থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী সদয় বিরাজ করেন। হ্যাঁ বন্ধুরা, মানে সেই বাড়িতে কখনোই বন্ধুরা দুঃখ দরিদ্রতা ঘিরে ধরতে পারে না। যদি চান যে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় সদয় সুখ শান্তি বিরাজ করুক, ধন দৌলতে আপনাদের বাড়িতে সর্বদাই ভরে থাকুক, তো অবশ্যই বন্ধুরা এই ভিডিওতে বলা সেই জিনিসটি আপনারা আপনাদের ঠাকুর ঘরে এনে অবশ্যই রেখে দিন। কারণ অনেক সময় বন্ধুরা কি হয়, কোনো নেগেটিভ ঊর্জার ফলে আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা লেগেই থাকে, মনের ইচ্ছা পূর্ণ হয় না। কিন্তু বন্ধুরা এই জিনিসটি এতটাই পবিত্র যে এই জিনিস বাড়িতে থাকা মাত্রই সেখানে কোনো রকম নেগেটিভ এনার্জি বাস করতে পারে না, এবং মা লক্ষ্মী সেই বাড়িতে নিজে দৌড়ে আসেন। ফলে আমাদের শাস্ত্রের জিনিসগুলোকে ঠাকুর ঘরে রাখতে বারবার বলা হয়েছে। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই জিনিসগুলোর ব্যাপারে। বন্ধুরা আমাদের এই জীবন চালাতে সকলের কম বেশি অর্থের প্রয়োজন, আর এই সকল অর্থের দেবী হলেন মা লক্ষ্মী। তাই যেই বাড়িতে মায়ের কৃপা নেই সেই বাড়িতে আর্থিক উন্নতি কখনো হয় না। তাই প্রত্যেক বাড়িতে মায়ের আগমনের জন্য প্রথমত যেই জিনিসটি আপনারা সিংহাসনের পাশে রাখবেন তা হলো আতপ চাল। হ্যাঁ বন্ধুরা, আপনারা আপনাদের সিংহাসনের পাশে একটি কাচের বোতলের মধ্যে কিছুটা আতপ চাল সর্বদাই রেখে দেবেন। কারণ মায়ের প্রতীক হচ্ছে এই আতপ চাল। যেই বাড়িতে সিংহাসনের পাশে একটি কাচের বোতলের মধ্যে আতপ চাল থাকে সেই বাড়িতে সর্বদাই মা লক্ষ্মী বিরাজ করেন। এবং যদি আতপ চাল কোনো শুভ দিনে কিনে বাড়িতে রাখা হয়
তো বাড়ির বাস্তুর জন্য বন্ধুরা খুবই ভালো ফল প্রদান করে। নাম্বার 2, লক্ষ্মী কড়ি। বন্ধুরা, সমুদ্র মন্থনের সময় এই লক্ষ্মী কড়ি মা লক্ষ্মীর সাথেই বাইরে আসেন। তাই বন্ধুরা, এই লক্ষ্মী কড়ি মায়ের অত্যন্তই প্রিয়। স্নান করে লাল বস্ত্র পরিধান করে 21টি আপনারা লক্ষ্মী কড়ি নেবেন। এরপর সেই লক্ষ্মী কড়িগুলো আপনারা গঙ্গার জল ছিটিয়ে মায়ের চরণে রেখে দেবেন এবং সেই লক্ষ্মী কড়িগুলো আপনারা সন্ধ্যেবেলায় পুজোর সাথে তার অবশ্যই পুজো করবেন। পুজো অর্চনা হয়ে যাওয়ার পর বন্ধুরা, আপনার একটি লাল বা হলুদ কাপড়ের মধ্যে সেই লক্ষ্মী কড়িগুলোকে বেঁধে আপনাদের বাড়ির যে মেইন দরজা রয়েছে তাতে টানিয়ে দিন। কিন্তু বন্ধুরা, এই প্রক্রিয়াটি করার সময় যেন আপনাকে কেউ না দেখে। এই জিনিসটি যদি আপনারা খেয়াল করে এই প্রক্রিয়াটি করতে পারেন, তো বন্ধুরা আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কি উপকারটাই আপনারা পাবেন। হ্যাঁ বন্ধুরা, বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে, কাজে ব্যবসাতে আপনাদের উন্নতি হবে, বাড়ি থেকে ঝগড়া ঝামেলা দূর হবে, পরিবারে সুখ সমৃদ্ধি আবার ফিরে আসবে। তাই তুলসী তলায় দাঁড়িয়ে এই বিশেষ কথাটি বন্ধুরা আপনারা একটি বার অবশ্যই বলুন। দেখবেন আপনাদের জীবন থেকে সকল দুঃখ দরিদ্রতার কেমন নাশ হয়েছে। আপনাদের জীবনে আসবে অপার সুখ ও শান্তি। ফলে আপনাদের পরিবার থেকে সকল দুঃখ দরিদ্রতা, ঝগড়া ঝামেলা, অশান্তি এতে অনেক নাশ হয়ে যাবে। ফলে আপনাদের পরিবারে আবার শ্রী ফিরে আসবে। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কালকের দিনে আপনারা কি প্রক্রিয়াটি করবেন। এবং বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। তাই বন্ধুরা, এই প্রক্রিয়াটি করার আগে আপনারা আপনাদের বাড়ির তুলসী মঞ্চকে ভালো করে ধুয়ে ফেলবেন। সেই তুলসী মঞ্চে যেন কোনো রকম ময়লা বা নোংরা না থাকে। এরপর বন্ধুরা, আপনারা বাড়ির তুলসী মঞ্চে যেমন সন্ধ্যা প্রদীপ দেখান তেমনই দেখাবেন। এরপর সেই প্রদীপটি আপনারা আপনাদের বাড়ির সদর দরজা, আপনাদের বাড়ির জানলা, ঠাকুর ঘর এবং পারলে বন্ধুরা সেই প্রদীপের আলো আপনাদের বাড়িতে ছড়িয়ে দিন। এতে বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জি থাকে তা দূর হয়ে যাবে। এবং এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা প্রত্যেক দিনই করতে পারেন। এছাড়া বন্ধুরা, আপনারা সপ্তাহে অন্তত একদিন বাড়িতে কর্পূর অবশ্যই ধরাবেন। এর গন্ধ বন্ধুরা নেগেটিভ এনার্জিরা একদমই সহ্য করতে পারে না। এছাড়া বন্ধুরা, আপনারা আপনাদের বাড়িতে ধুনো অবশ্যই দেবেন এবং ঠাকুর ঘরে বসে আপনারা মা লক্ষ্মীর আরাধনা করে আপনারা অবশ্যই লক্ষ্মী পাঁচালী পারলে পাঠ করুন। এতে বন্ধুরা মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন। এরপরে বন্ধুরা, আপনারা তুলসী মঞ্চে গিয়ে এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন। আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা, নমো তুলসী কল্যাণী, নমো বিষ্ণু প্রিয়ে শুভে, নমো মোক্ষ প্রদে দেবী, নমো সম্পদ প্রদায়কে। বন্ধুরা, এইভাবে আপনার এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন। কারণ বন্ধুরা, এই মন্ত্র পাঠ করাতে আমাদের ধন, ঐশ্বর্য এবং মোক্ষ প্রাপ্তি হয়। তাই বন্ধুরা, যখন আপনারা কালকের দিনে এই প্রক্রিয়াটি করবেন এবং করার পর আপনারা ভগবানকে বলবেন যে, হে প্রভু, আমি যে আজকে কার্যটি করলাম, যার ফলে আমি যে পুণ্য অর্জন করেছি তার অর্ধেক পুণ্য আমি আমার মৃত প্রিয়জনকে দান করলাম। তাদের আত্মাকে তুমি শান্তি প্রদান করো। এই বলে বন্ধুরা আপনারা কালকের প্রক্রিয়াটি সমাপ্ত করুন এবং ভগবানের কাছে আপনার মনের ইচ্ছা বলুন। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।